আজ তোমাদের দেখাবো একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও এটা খাওয়া যায়। এটার জন্য আমি নিয়েছি ছোলা, কাঁচা বাদাম আর স্প্রাউট। এগুলোকে সব আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে জলটা ছেঁকে নিয়ে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর এর সাথে নিয়েছি গন্ধরাজ লেবু, কিছুটা পাকা লঙ্কা, যেটার বীজ আমি একেবারেই ফেলে দিয়েছি যাতে ঝালটা কম লাগে। কিছু নিয়েছি কাঁচা আম, কুচনো শসা, কুচনো পেঁয়াজ। আর মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা আর বিট নুন। এর মধ্যে যেহেতু আমি কাঁচা আম দিচ্ছি সেই জন্য আমি আমচুর পাউডারটা দিচ্ছি না। কাঁচা আম না দিলে তোমরা আমচুর পাউডারটা দিতে পারো। আমি সব কটা জিনিস একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা এত গরমে ভীষণ ভালো ব্রেকফাস্ট হিসেবে কাজে দেয় এবং সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও দেওয়া যায়। ভীষণ ভালো লাগে খেতে, খুব সুস্বাদু হয়। যেহেতু একটু কাঁচা আম দেওয়া হয়েছে এটা আরও বেশি সুন্দর লাগবে খেতে। আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এত গরমে আমরা এরকম হালকা ব্রেকফাস্ট বা হালকা ইভিনিং স্ন্যাক্স আমরা এগুলো খেতেই পারি। এবং যদি বাড়িতে বাচ্চা থাকে, যেমন আমার ছেলেকে এইটা আমি টিফিনেও দিয়ে দিই। পেটটাও ভীষণভাবে ভরে এবং ভীষণ সুন্দর খেতেও লাগে। এতে একদমই কোনো তেল ইউজ হয় না, কোনো ফ্যাট নেই, কোনো ক্যালোরির ব্যাপার নেই। যেটুকু আছে বাদামের মধ্যে সেটুকু গুড ফ্যাট। আর যদি কেউ চাও তাহলে এই কাঁচা বাদামটা ইউজ নাও করতে পারো, স্কিপ করতে পারো। ছোলা এবং শুধু স্প্রাউট দিয়ে তোমরা খেতে পারো। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, কতটা হেলদি লাগলো, কতটা টেস্টি লাগলো সেটা তোমরা একটু জানাও। আমি ছোলা, বাদাম এবং স্প্রাউটটাকে কাঁচাই নিয়েছি। যদি কেউ মনে করো যে না এটাকে একটু বয়েলড করে নেবে, তাহলে সেটাও করে নিতে পারো। বয়েল করলে এর স্বাদের কোনো হেরফের হবে না। বাকি যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আমি নিয়েছি, এইগুলো তোমরা কাঁচাই রেখো। আর যদি কেউ মনে করো যে এক্সট্রা আরও কিছু ভেজিস তোমরা আরও অ্যাড করবে, তাহলে সেক্ষেত্রে সেটাও করতে পারো। আরও এর মধ্যে নানা রকম